হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ইংলিশ ক্লাস। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর ইউনিট অন এর বাকি অংশ, অর্থাৎ লেসন অন এর পিপলস মিউজিক এর বাকি অংশ। এর আগে আমরা প্রথম অংশ পড়েছিলাম। তোমরা যদি সেই ক্লাস না দেখে থাকো অবশ্যই সেটি দেখবা, এবং চলুন শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। চলো আমরা শুরু করি। বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আগে আমরা কি পড়বো? প্যাসেজটা পড়বো, টেক্সটটা পড়বো। পিপলস মিউজিক অর্থাৎ লোকসঙ্গীত, অলসো নোন অ্যাজ ফক্স মিউজিক অর্থাৎ জনগণের সঙ্গীত, অলসো নোন অ্যাজ ফক মিউজিক যা লোকসঙ্গীত নামেও পরিচিত। কনসিস্ট অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশন অর্থাৎ কি প্রজন্মের পর প্রজন্ম ধরে, ফর জেনারেশনস প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে প্রচলিত, যে ওরালি অর্থাৎ মুখে মুখে, পাস ডাউন ওরালি মুখে মুখে প্রচলিত, টিউনস সুর, লিরিক্স কথা এবং নলেজ জ্ঞান। তার মানে কি প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে প্রচলিত সুর, কথা, জ্ঞান নিয়ে গঠিত। ওভার টাইম অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে দ্য মিউজিক হ্যাজ ইভলভড, ইভলভ অর্থাৎ পরিবর্তিত হওয়া, তার কারণে কি মিউজিক হ্যাজ ইভলভ পরিবর্তিত হয়েছে, সঙ্গীত পরিবর্তিত, সঙ্গীতের বিবর্তন ঘটেছে। ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লাইভ, কি এবং এটি মানুষের জীবনযাত্রার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে। বলছে টাইট অর্থ খুব ক্লোজলি টাইট, ঘনিষ্ঠভাবে বেঁধে পড়েছে, জড়িয়ে পড়েছে। আওয়ার এগ্রিকালচার, ফুড, ইকোলজি, সিজন অ্যান্ড রিচুয়ালস আর রিফ্লেক্টেড ইন দিস সংস। আমাদের কি রিফ্লেক্টেড প্রতিচ্ছবি এই ছবির মাধ্যমে প্রকাশ পায়, কি পায় প্রকাশ পায়। আওয়ার এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ, ফুড খাদ্যাভ্যাস, ইকোলজি পরিবেশ, সিজন ঋতু ও রিচুয়াল অর্থাৎ নানা ধরনের আচার অনুষ্ঠান আর অলসো রিফ্লেক্টেড ইন দিস সং, এই গানের মাধ্যমে প্রকাশ পায় বা এই গানগুলোতে দেখা যায়। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গাম্ভীরা, লালনগীতি, পালাগান and the songs of হাসন রাজা all embody the self expression of the people. the self আত্মপ্রকাশ, embody অর্থাৎ প্রকাশ ভঙ্গি। মানে কি বলছে? পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গাম্ভীরা, লালনগীতি, পালাগান এবং হাসন রাজার গান সবই মানুষের আত্মপ্রকাশের প্রকাশভঙ্গি। As the landscape changes, the music shift to ভূপ্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে, as the landscape changes পরিবর্তনের সাথে সাথে the music shift to মিউজিক কি সঙ্গীতেরও রূপ বদলে যায়। In the hill tracks you encounter music with the same role but expressed in the diverse language for the ethnic communities. এই বলছে তাহলে পার্বত্য অঞ্চলে, যে হিল ট্রাক পার্বত্য অঞ্চলে ইউ এনকাউন্টার তুমি দেখতে পারবে কি একই সঙ্গে মিউজিক উইথ সেম রোল বাট একই ধরনের সঙ্গীত, বাট এক্সপ্রেস ইন ডাইভার্স ল্যাঙ্গুয়েজ ভিন্ন ভাষায় প্রকাশ হয় অফ দ্য এথনিক কমিউনিটিস। তবে তা কি সেগুলো বিভিন্ন নৃগোষ্ঠীর জন্য। তার মানে এদের পার্বত্য অঞ্চলে একই উদ্দেশ্যের সঙ্গীত শোনা যায়, তবে তা বিভিন্ন নৃগোষ্ঠীর নিজস্ব ভাষায় প্রকাশিত হয়। The instruments used for folk music are crafted from materials found in the surroundings. Animal skins, bamboo, and calabash are common examples. The instruments used for folk music যেগুলো যে বাদ্যযন্ত্রগুলো লোকসঙ্গীতে ব্যবহার হয় আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড সেই উপকরণগুলো ইন দা সারাউন্ডিং সেই আমাদের চারপাশেই পাওয়া যায়, যেমন এনিমাল স্কিন পশুর চামড়া, ব্যাম্বু বাঁশ এন্ড চালাবাঁশ লাউ আর কমন এক্সাম্পলস। লাউ দেখি একতারা বানায়, সেগুলো বাঁশ দিয়ে বাঁশি বানায়, এনিমাল স্কিন ঢোল বানায়, এগুলো আমাদের চারপাশেই কি পাওয়া যায়। The sounds they produce are deeply connected to the land they came from অর্থাৎ কি the sounds they produce যে শব্দগুলা যে কি করে প্রদান করে, আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম তারা যেখান থেকে এসেছে সেই মাতৃভূমির সেই ভূমির সাথে গভীরভাবে সংযুক্ত। অর্থাৎ কি এসব যন্ত্রের সুর তাদের জন্মভূমির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। As people migrate to cities and villages, transform these traditional tunes are slowly fading. Fading অর্থ কি হয়? Fading বিবর্ণ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, এরকম। তার মানে কি বলছে? জন্মভূমির সঙ্গে মানুষ যখন শহরে চলে যাচ্ছে এবং গ্রামগুলো বদলে যাচ্ছে, তখন এই ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তার মানে কি
অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটি, যেহেতু যখন মানুষ কি পিপল শহরমুখী হচ্ছে অ্যান্ড ভিলেজ ট্রান্সফর্ম, ভিলেজ গুলো পরিবর্তিত হচ্ছে, দিস ট্র্যাডিশনাল টিউন, সেই ঐতিহ্যবাহী সুরগুলো আর স্লোলি ফেডিং, ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। হাউএভার, যদিও বা, তবে ফক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন মেইনস্ট্রিম ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যালবামস। কি মূল- তবে এখনো লোকসঙ্গীত, মিউজিক স্টিল ফাইন্ডস দ্য ফক মিউজিক, লোকসঙ্গীত স্টিল ফাইন্ডস দ্য ইটস প্লেস, এই নিজস্ব জায়গা করে নিচ্ছে ইন মেইন স্ট্রিম, অর্থাৎ কি মূলধারার চলচ্চিত্র, মেইনস্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস, মূলধারার চলচ্চিত্র এবং সঙ্গীতের মাধ্যমে নিজস্ব স্থান করে নিচ্ছে। তারপর কি বলছে, এখন এই আমরা প্যাসেজটি পড়লাম এবং এখানে বলছে যে ট্রান্সলেশন অফ হাসন রাজার স্পক সং ও দেশে, তার মানে কি এটা হলো হাসন রাজার একটি গান আছে না, লোকে বলে রে বলে ঘর বাড়ি বালা নাই আমার, এই গানের ট্রান্সফরমেশন, ইংলিশ ট্রান্সলেশনটা এটা, তোমরা অবশ্যই সেটা গানটা শুনবা এবং দেখে নিবা কি লিরিক্স গুলা, এবং পরবর্তীতে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। আবার লিসেন টু দ্য ভাওয়াই সং অন দ্য ইন্টারনেট, ইউটিউবে তোমরা এই গানটা পাবা। ফিল্মের নাম অর্থাৎ মুভির নাম হলো আসিয়া। আহ, গানটি গেয়েছে মুস্তফা জামান এবং আব্বাসী অ্যান্ড ফেরদৌসী রহমান, দুজন গানটি গেয়েছে। সার্চ করলে তোমরা পেয়ে যাবা ইউটিউবে। অবশ্যই তোমরা গানটি শুনবা এবং এই গানটিও শুনবা। চলো, তোমরা কিছু প্রশ্ন করছে, সেখানে আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। What are the some examples of Bangladeshi folk genres mentioned in the pages? What are the some, কোন কিছু উদাহরণ দাও বাংলাদেশি ফক মিউজিকের যেগুলো এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কি বলছে, some examples of Bangladeshi folk music genres mentioned are delight, are mentioned are পল্লী গীতি, ভাটিয়ালি, জারি, গাম্ভীরা, লালন গীতি, পালাগান and the songs of হাসন রাজা। তার মানে কি ভাটিয়ালি প্যাসেজে উল্লেখিত বাংলাদেশের লোকসঙ্গীতের কিছু ধরন হলো পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান এবং হাসন রাজার গান। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন দ্য ফক মিউজিক কানেক্ট টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, কিভাবে যে ইনস্ট্রুমেন্ট গুলো ফক মিউজিক লোকসঙ্গীতে ব্যবহার হয় সেগুলো ভূমি এবং পরিবেশের সাথে কিভাবে সংযুক্ত। The instruments used in folk music are made from natural materials found in the surroundings, such as animal skin, bamboo, and calabash. Therefore, their sound are closely connected to the land and environment. তার মানে কি লোকসঙ্গীত ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো আশেপাশের প্রাকৃতিক উপকরণ, যেমন পশুর চামড়া, বাঁশ, ও লাউ দিয়ে তৈরি করা হয়। তার মানে এই জিনিসগুলো আমাদের আশেপাশে যে জিনিসগুলো আছে, পশুর চামড়া, বাঁশ এবং লাউ দিয়ে তৈরি। Therefore, অতএব their sound are closely connected to the land and environment. অতএব আমাদের সেই সব সুরগুলো বা সেই সব শব্দগুলো ভূমি ও পরিবেশের সাথে গভীরভাবে সম্পর্কিত। লোকসঙ্গীতের ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো, আচ্ছা পড়ছি তোমরা এটা। এবার 3 নম্বর প্রশ্ন বলছে হোয়াট হ্যাপেন্স টু ফোক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজেস চেঞ্জ। হোয়াট হ্যাপেন্স ফোক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজেস চেঞ্জ, মানুষ শহরমুখী হওয়ার কারণে এবং কি ভিলেজ পরিবর্তনের কারণে, গ্রামগুলো পরিবর্তনের কারণে ফোক মিউজিক অর্থাৎ লোকসঙ্গীত কি ঘটে। As people move to cities and villages, since traditional folk music is slowly disappearing, অর্থাৎ কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। How is Bangladesh folk music still present in mainstream media despite its decline? কিভাবে এগুলো শেষ হওয়ার কারণে, কমে যাওয়ার কারণে কিভাবে এখনো এই বর্তমানে মেইনস্ট্রিম অর্থাৎ কি মূলধারার চলচ্চিত্র এখনো টিকে আছে, উপস্থিত রয়েছে এই ফক মিউজিক গুলো। ডিসপাইট ইটস ডিক্লাইন, লোকসঙ্গীতের গুরুত্ব কমে যাওয়া গেলেও বাংলাদেশি ফক মিউজিক ইজ স্টিল প্রেজেন্ট ইন মেইনস্ট্রিম ফিল্মস এন্ড মিউজিক অ্যালবামস, এটি এখনো মূলধারার চলচ্চিত্র ও সঙ্গীত অ্যালবামে ব্যবহৃত হচ্ছে। তারপরে পরেরটা হচ্ছে সি নাম্বার, ডিসকাস ইন গ্রুপস এন্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোইং টপিক। তোমরা কি একটি দল ভেদে এই টপিকস এর উপর, এই বিষয়ের উপর আলোচনা করবো এবং একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তো আমরা প্যারাগ্রাফটি লিখছি, এখন পড়ি। বাংলাদেশি ফক মিউজিক has changed over the years due to modernization and urbanization. তার মানে কি বাংলাদেশি লোকসঙ্গীত কি has changed, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে, ওভার দি ইয়ার্স, বছরের পর বছর পরিবর্তন হচ্ছে, ডিউ টু মডার্নাইজেশন অর্থাৎ কি আধুনিকায়ন, অ্যান্ড উরবানাইজেশন নগরায়নের কারণে বাংলাদেশি লোকশিল্পে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে বছরের পর বছর ধরে। আর্লিয়ার অর্থাৎ আগে, ইট ওয়াজ ক্লোজলি কানেক্টেড টু দ্য রুরাল লাইফ, ইট ওয়াজ ক্লোজলি কানেক্টেড টু দ্য রুরাল লাইফ, সিজন অ্যান্ড রিচুয়ালস।
আগে এটি গ্রামীণ জীবন, কৃষিকাজ এবং ঋতু এবং আচার-অনুষ্ঠানের সাথে গভীরভাবে সংযুক্ত ছিল। অ্যাজ পিপল মুভড টু সিটি, যেহেতু এখন কি মানুষ শহরমুখী হচ্ছে, মেনি ট্র্যাডিশনাল সংস বিগিন টু ডিসপেয়ার, কিছু ঐতিহ্যবাহী, অনেক ধরনের ঐতিহ্যবাহী গান কি করছে, শেষ ধ্বংসের পথে, অর্থাৎ শেষ হওয়ার পথে, শেষ হতে শুরু করেছে। হাউএভার, যদিও however folk music is still important today, এখনো কি লোকসঙ্গীত আমাদের কি গুরুত্বপূর্ণ, আজও গুরুত্বপূর্ণ, বিকজ ইট রিফ্লেক্টস আওয়ার কালচার, এটি আমাদের সংস্কৃতি, হিস্টোরি, ইতিহাস এন্ড আইডেন্টিটি, আমাদের পরিচয়, সংস্কৃতি এবং কি ইতিহাসকে প্রতিধ্বনিত করে, প্রতিফলিত করে। It is now used in films, music albums, modern performance, helping to keep our traditions alive. বর্তমানে এটি চলচ্চিত্র, সঙ্গীত অ্যালবামে এবং আধুনিক পরিবেশনায় ব্যবহৃত হয়ে আমাদের ঐতিহ্য টিকিয়ে রাখছে। আমরা পুরোটা পড়লাম। এরপরে এর গুরুত্বপূর্ণ যে শব্দ অর্থ আছে সেগুলো আমরা এখন পড়ব। ফক অর্থাৎ কি? লোকজ বা জনগণের ট্র্যাডিশনাল, অর্থাৎ ফক মিউজিক ট্র্যাডিশনাল জনগণের সঙ্গীত। মিউজিক সঙ্গীত সবাই জানি মেলোডি। জেনারেশনস প্রজন্মসমূহ। এইজেস ইভলভড পরিবর্তিত হয়েছে। ডেভেলপড চেঞ্জেস। এগ্রিকালচার কৃষিকাজ। ফার্মিং। রিচুয়ালস আচার অনুষ্ঠান। সেরিমনিস। এমবডি প্রকাশ পাওয়া বা প্রকাশ করা। রিপ্রেজেন্ট অ্যাফেয়ার্স এরকম। এক্সপ্রেস ল্যান্ডস্কেপ ভূপ্রকৃতি। সিনারি ডাইভার্স বৈচিত্র্যময় ভ্যারাইট। এথনিক নৃগোষ্ঠী। কালচারাল ইনস্ট্রুমেন্টস বাদ্যযন্ত্র টুলস। ক্রাফটেড তৈরি করা মেড। সারাউন্ডিংস আশেপাশ অর্থাৎ কি আশপাশ। এনভায়রনমেন্ট। কানেক্টেড সংযুক্ত বা লিঙ্কড। মাইগ্রেট স্থানান্তর হওয়া। মুভ ট্রান্সফর্ম পরিবর্তিত হওয়া। চেঞ্জ ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী। কনভেনশনাল ফেডিং বিলীন হওয়া। ডিসঅ্যাপিয়ারিং বা শেষ হয়ে যাওয়া। মেইন স্ট্রিম মূলধারা পপুলার। রিফ্লেক্ট প্রতিফলিত করা। শো ডিক্লাইন অবনতি বা ফল কমে যাওয়া এরকম। তো সাবস্ক্রাইব টু গেট মোর ভিডিও অ্যান্ড অবশ্যই তোমরা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবা এবং কমেন্ট করবা এর পরবর্তীতে কোন টপিকস তোমরা বোঝো নাই বা কোন ধরনের ক্লাস তোমরা পেতে চাও, অবশ্যই জানাবা। এবং ধন্যবাদ সকলকে। ভালো থাকবা সবাই।